তো আমরা সন্ধ্যা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো, 7:30 বাজে। আমি একটু ব্যস্ত ছিলাম বলে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোনোর কথা ছিল। আজকে শুনু আর তিথিকে যেতে দিচ্ছি না, এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি বাজারে। আমি, তিথি আর ওদিকে হচ্ছে অর্পণ, আমরা 4 জন মিলে যাচ্ছি একটু বাজারে। দাঁড়া শোনা, রিশান আসুক, সেলের জুতো সব। চল মামা চল, হ্যাঁ চলো ভিতরে চলো, দেরি হবে না, আর একটু আসো। ওদা আসো, হ্যাঁ শোনা খোলো। হ্যাঁ দেখো আসো না, খোলা হচ্ছে। দেখি দেখি দেখি, ধরি তো ধরি তো, দেখে ফেলেছি। যাও দেখো জুতো দেখো। এই দেখো আসলাম হচ্ছে সুন্দর জুতো দেখতে, সুন্দর জুতো হলো না। ছোটদের মধ্যে তো আসছে না, বড়দের মধ্যে ও ছুটে ছুটে বেড়াচ্ছে, বড়দের মধ্যে ও জুতো নেবে না। কি মুশকিলে পড়ে গেল। দেখো শেষে হচ্ছে আমি আমার জন্য জুতো পছন্দ করলাম, এটা হচ্ছে অর্পণের পছন্দ হচ্ছে। তিথি এখন তিথির বোনুর জন্য জামা দেখছে, লালটাও নিতে পারিস, পিঙ্কটাও নিতে পারিস, দেখ। হ্যাঁ ফিতে বাঁধা। শুনু আর থাকতে পারছে না, লেগেছে গরম, এবার বাড়ি চলো বাড়ি চলো শুরু করে দিয়েছে। তবে আমার এখনো তো কাজ, আসল কাজই হয়নি, শুনুর জুতোই তো পাইনি এখনো জুতোটা খুঁজতে হবে। তারপরে অবশ্য জুতোর দোকানে গেলে আবার ঠিক হয়ে যাবে। না শোনো, জুতো কিনতে হবে না, ঠিক হয়ে যাবে, দোকানে গেলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভালোই লাগছে না তিথি? হ্যাঁ কত বললে এটা? একটু কম করে নাও। বাজারে যখন ছিলাম শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কারণ বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে গেল। যে রাত্রে রান্না বান্না করতে হবে, তিথি আছে শুনু আছে, তাড়াতাড়ি করে বাড়ি যায়। তো এই দেখো বাড়িতে আস্তে আস্তে 9টা বেজে গেল। এসে কি রান্না করি ভেবে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি চাপিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাত করতে গেলে সিদ্ধ চালের অনেকক্ষণ সময় লাগবে, তার থেকে বাবা খিচুড়ি করি। খিচুড়িটা সবাই ভালো খায়, কেউ খারাপ মানে যে ভালোবাসে না ওরকম কেউ নেই, একমাত্র আমি খিচুড়িটা খাই না এখন। তো যাই হোক সবার জন্য খিচুড়ি চাপিয়ে দিলাম, আর অল্প কটা ভাত আছে, তো সেই ভাতগুলো দিয়ে শুনুকে দুধ ভাত খাইয়ে দেবো ভেবেই আর কি খিচুড়িটা চাপালাম। এদিকে ভাবলাম যে খিচুড়ির সাথে একটু পাঁপড় ভেজে নেব, আর কাকুকে দিয়ে আলুর চিপস আনতে পাঠাবো, তাহলেই হয়ে যাবে, আর অন্য কোনো কিছু করতে লাগবে না। আর কি বলতো, ভাত করলে শুধু সিদ্ধ ভাত দিলে হতো না, একটু ডাল অন্তত করতেই হতো। তো সেই জন্য আর কি ডালের থেকে তো পাঁপড় ভাজাটা তাড়াতাড়ি হবে না বলো। এদিকে খিচুড়ি হতে হতেও পারলে আমি ওদিকে পাঁপড়টা ভেজেও নিতে পারবো। তো যাই হোক দেখো খিচুড়ি প্রায় হয়ে এসেছে। হলুদ তো আগে দিই না, ডাল চাল সমস্ত কিছু সিদ্ধ হওয়ার পরে হলুদটা দিই। এখন ওই হলুদটা দেওয়ার সময় এসেছে, তো বাটিতে করে একটু জল নিয়ে হলুদটা গুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ফুটে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই কমপ্লিট। খুব বেশি সময় লাগলো না জানো, 20 মিনিট কি 30 মিনিট না, 30 মিনিটও লাগেনি, ঝটপট করে। আমি শুধু আলু কেটেছি, আলু দিয়েছি খিচুড়ির মধ্যে, আর কোনো রকম সবজি আমার হাতের কাছে আমি পেলাম না, শুধুমাত্র আলু দিয়ে দিলাম। আর ফোড়নে যা দিয়েছি চাল ডালও আমি ভাজিনি, আমি খিচুড়ি করি ডালটা অতটা ভাজি না, পুরো একদম সেই ভোগের খিচুড়ির মতো খেতে লাগে, খুব ভালো লাগে। আর হালকা একটু মিষ্টিও দিয়ে দিই, তো দারুণ লাগে খেতে, সেরকমভাবেই আর কি আমি বানাই। খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর একটুখানি হলেই হবে, আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, খিচুড়ি
খুব একটা সময় লাগলো না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। দেখো মামামের যেহেতু এক্সাম চলছে, ওর আজকে না থাকার কথা ছিল না, তো আজকে রাতটা কাটিয়ে কাল সকালবেলায় চলে যাবে। ওকে এখন তিথি পড়াচ্ছে, বৌদি ওর যা যা এক্সামের সিলেবাস আছে সেই সমস্ত কিছু ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। ও এখন ওই যে পড়াশোনা করছে। আর বাজার থেকে এসেই তো দেখলে যে রান্নাবান্না ছিলাম, রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে ফেললাম, চটজলদি করে, মানে খিচুড়ি করেছি আজকে, তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে রুটিটা করিনি, তো খিচুড়ি করলাম, পাঁপড় ভাজলাম, চিপস, আলুর চিপস এইসব কিছু নিয়ে উপরে আসলাম। আর সুন্দর খাবার হচ্ছে দুধ ভাত, তো সেটাও নিয়ে একবারে উপরে আসলাম। কি কোন ফুল গ্রীষ্মকালে ফোটে? এ দেখো পুরো ফ্রেশ হয়ে নিলাম, ঘর দোর পুরো যে অবস্থা হয়েছিল ঝাড় পাড় দিয়ে বেশ কিছুক্ষণ সময় লাগলো। নিচের থেকে আসার পর এই সব কাজগুলোই করছিলাম, তো পুরো একদম ক্লিন করে ফেললাম, নিয়ে এই যে তোমাদের সামনে আসলাম। বাজারে বেরিয়েছিলাম না সন্ধ্যাবেলা, তো কি কি কিনলাম না কিনলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখায়, তো সেই জন্য আর কি চলে আসা। আমার গলার টোনটা বেশ আমার নিজের কাছে ভালো লাগছে, একটু বসা বসা হয়ে গেছে। হ্যাঁ দেখো, তো মেনলি আজকে শুনু আমার এখানে আসার কি কারণ জানো, পরীক্ষা চলছে, তার মধ্যেও দেখো পয়লা বৈশাখ তো দেরি নেই, পয়লা বৈশাখের মধ্যে বৌদি বাড়ির থেকে বেরোতে পারছে না। আর আমাদের এখানে না বেশ কয়েকটা জুতোর দোকান আছে, আসি যাই দেখি যে শুনুর পায়ের মতো বেশ মানে সাইজে জুতো পাওয়া যায়, কিন্তু ওর পাটা এতটাই বড় হয়ে গেছে, মানে আজকে দোকানে গিয়ে তো বুঝতে পারলাম, আর আমরা এমনিও বুঝি, কারণ আমি যখন জুতো পায়ে দিয়ে ওই বাড়ি যাই আমার জুতো প্রায় ওর সমান হয়, এক সাইজ ছোট হলেই ওর হয়ে যায়। তো দেখো জুতো কিনতে গিয়ে তার সাথে সাথে এই যে তিথি কিনলো, তিথির মাসির মেয়ে মানে তিথির বোনের জন্য দুটো জামা। এই জামাগুলো কি ভালো লাগে না বলো, এই গরমকালে পরার জন্য, সুন্দর কালার, একদম লাইট ওয়েটের মধ্যে, একদম পিওর কটন। আর এই একটা একটা ডিপ কালারে নিতে বলেছে, একটা লাইট কালারে নিতে বলেছে, তো সেই জন্য আর কি এই দেখো ডিপ কালারে এটা নিয়ে নিয়েছে, ফিতে দেওয়া, এগুলো পরে খুব আরাম এই গরমে। এই দুটো জামা নিয়ে নিয়েছে তিথির বোনের জন্য। আর শুনুর যেটা কথা বলছিলাম যে জুতো, এই দেখো দেখাচ্ছি, শুনুর জুতো শেষ পর্যন্ত হলো। তাও কি জানো, বড়দের জুতো হলো এই যে বাবা অবস্থা খুব খারাপ, বড়দের 5 নাম্বার সাইজের জুতো ওর পায়ে, মানে আমাদের যে সাইজ লাগে সেম। আর ওর পায়ে এই দেখো, আমার পায়ে ঢুকবে না, আমার পায়ে শুনুর পা প্রায় সেম, এই পোর্শনটা অনেকটা চওড়া, তো শুনুর এটা একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই যে মামের এই সাইজে নেওয়া হলো, মনে হলো যে না ঠিক আছে, পায়ে পরে খারাপ লাগছে না, বড়দের হলেও খারাপ লাগছে না। এই দেখো এইগুলো, এই যে এইগুলো দেখ, তাও একটু চকচকে তো পাওয়া গেল, বড়দেরই হোক আর যাই হোক, পায়ে পরে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মানুষের থেকে জুতো মানে পা বড় এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। আর একটা ওর জন্য না এই দেখো, এই জামাগুলো তিথি নিতে গেল একটা দোকানে, যে দোকানে, সেই দোকানে গিয়ে দেখছি যে শুনুর গায়েরও একটা জামা রয়েছে, এত পছন্দ হলো না, পিওর কটনের মধ্যে, একদম হালকার মধ্যে, কি পছন্দ হলো, তো নিয়ে নিলাম। দেখো এটা শুনুর সাইজের, খুব সুন্দর, একদম পিওর কটন। আমার আর তিথি, আমি আর তিথি সেটাই বলছিলাম যে আমাদের সাইজে যদি পাওয়া যেত আমরাও নিতাম এইরকম, এত ভালো লাগছে এই জামাটা। দেখো ফাইনালি সবকিছুই কমপ্লিট হয়েছে, মানে শুনুর জুতো এই পছন্দ হলো, এই নেওয়া হলো আর কি। আর একটা সাইজ ছিল, মানে ওটা পায়ে দিয়ে বেশ ভালো লাগছে, কিন্তু হিল হয়ে যাচ্ছে এতটা, তো বাচ্চা মানুষ এখন হিল ওরকম পরে চলাফেরা করতে পারবে কি, সেই জন্য ওটা নেওয়া হলো না। ওটা আবার পায়ে পরে বেশ ভালো লাগছিল, এতটা হিল হয়ে যাচ্ছিল, এতটা না, ওই জন্য ভয় লাগলো যে পরে টোরে যদি যাই, অভ্যাস নেই তো, তার উপরে যে দৌড়াদৌড়ি করে।
আর বাজারে গিয়ে আর কি শুনো 2-3 রকম খাবার আর হচ্ছে আইসক্রিম, এই হচ্ছে খাওয়ার মধ্যে। আর যেতে যেতে আমাদের যেহেতু একটু রাত হয়ে গেছে 7:30, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, 7:30 বেজে গেছিল, ওই জন্য আর ওর জন্য জুতোর দোকানে ঘুরতে হয়েছে আমাদের টোটাল 4টে দোকান ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ওই এক জোড়া ওরকম পাওয়া গেল। চলো হ্যাঁ, আজকে সকলকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।